আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله صدق الله العظيم আলহামদুলিল্লাহ শুকরিয়া সেই মাবুদের যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে হজরের আজানের আগেই ঘুম থেকে জাগিয়ে দিয়েছেন এবং ঘুম থেকে উঠে আমরা এই দোয়া পড়তে সমর্থিত হয়েছি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই কথার পরে আবার সেই সালাতুল ফজরের আদায়, তার পূর্বে সেহরি খেয়েছি, সালাতুল ফজর আদায় করেছি, এরপরে অন্যান্য নফল ইবাদতগুলো করেছি এবং সারাদিনান্তের মধ্যে সালাতুল জোহর আদায় করেছি, সালাতুল এশা আদায় করেছি, আসর আদায় করেছি। আবার ইফতারি সন্নিকটবর্তী অতি নিকটে। হে ভাই সকল, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের এই সমস্ত ইবাদত বন্দিগুলোকে কবুল করুক, সবাই বলেন আমিন। সেই মাবুদের শুকরিয়া আদায় করবো এই জন্য যে তিনি আমাদেরকে এই সুযোগগুলো দিয়েছেন, এই জন্য তার উপরে সবাই মহব্বতের সাথে তার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। লাখ কোটি শুকরিয়া সেই মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মানুষ, আদর্শ নেতা, একমাত্র যার কথা এবং কাজকে অনুসরণ অনুকরণ করা ব্যতি রেখে মানবতার চলার কোনো বিকল্প পথ নেই। তিনি হলেন আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে ভাই সকল, আসুন আজকের এই ইফতার মাহফিলকে সামনে রেখে এবং ঈদ সামগ্রী বিতরণ, সেই সাথে সাথে ত্রাণ বিতরণ একটি অনুষ্ঠানকে ঘিরে আজকের যে আয়োজন, আজকের এই আয়োজক জনাব রাকিবুল ইসলাম রনি, যার ব্যবস্থাপক তিনি ভেড়ামারা থানা শাখার ঝিনাইদহ ইউনিয়নের রণপিয়া গ্রামের একটি ছোট্ট প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানটির নাম হলো মানব কল্যাণ সংস্থা বা মানব কল্যাণ সংগঠন। এই সংগঠনের পক্ষ থেকে আজকে যে ত্রাণ বিতরণ করা হবে তথা ঈদ সামগ্রী বিতরণ করা হবে, আজকের এই ঈদ সামগ্রী বিতরণের অনুষ্ঠানের শুরুতে কালামে হাকিম থেকে তেলাওয়াত করছে রাসেলকে আমি তেলাওয়াত করার জন্য সংক্ষিপ্তভাবে তেলাওয়াত রাখার